ভাবছে আমার ফেভারিট লোকের জন্মদিন যে আমাদেরকে দেয়। এরকম ভাবে একটা ছবি তুলি। এই জন্মদিনটা পুরো আই এম স্যাভেজ ক্যাবেজ এরকম ভাবে একটা ছবি তুলি। কবে পিয়া দাঁড়া স্পেশাল জন্মদিন। বন্ধ করে প্রভাত, গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার চলে যাচ্ছে। তা আজকে হলো বৃহস্পতিবার, তারিখ হচ্ছে 29, আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডেটা আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করার চেষ্টা করছি। কালকে তো 12টার পর কেক কাটা হয়েছে, আর আজকে আমার সকাল থেকে কী কী হয়েছে দেখো। এই যে ঠাকুরের এখানে সব ঠাকুরকে পরিষ্কার করানো হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, সব কাপড় চোপড়, পাতার যে কাপড় চোপড় সব পরিষ্কার করে ঠাকুরকে পরিষ্কার করে রেখেছি। গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়েছি, ঠিক আছে। আর ঠাকুরকে সকালে এক চোট খেতেও দিয়েছি, তুলে নিয়েছি প্রসাদ থেকে, দেখছো মানে আসনটা পাতা আছে, তুলে নিয়েছি। কি প্রসাদ দিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে অন্নভোগ, মানে ক্ষীর হচ্ছে। এই যে এটা আগে ঠাকুরকে দেবো, তারপর হাজব্যান্ডকে ধরে দেবো। চলো এখানে এটা হচ্ছে। আর কি প্রসাদ দিয়েছি দেখো। এই যে সকালবেলা ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম, আর এখানে এই যে আমের শেক করেছিলাম, দুধ দিয়ে আম দিয়ে শেক করেছি, সেইটা দিয়েছি। বোঝা যাচ্ছে না? সব খেয়ে আর এইটুকু পড়ে আছে প্রসাদ হিসেবে। আর এখানে আজকে এই যে বার্থডে বয় খালি গায়ে দাঁড়িয়ে আছে। জীবনে কোনো দিন অঙ্গে জামা পরে না, সব সময় খালি গায়ে। যখনই ওকে তোমরা দেখবে ও এইরকমই আদানাঙ্গাই দেখবে। আর এখানে আজকে বার্থডে বয়ের জন্য কি কি মাছ এসেছে দেখি, দেখাও তো। এই যে ইলিশ মাছ, আর হচ্ছে এই যে কাতলা মাছ। এটা আমাদের আনাটা না তোমার আনাটা? আমাদেরটা। ও, এই যে ইলিশ মাছ, পাবদা মাছ, কাতলা মাছ। মাংস হয়নি, কেননা আমাদের বার্থডে বয় মাংস পছন্দ করে না। মাছ, তোমার মাছ পছন্দ না মাংস পছন্দ? আবার এই যে চিংড়ি মাছ। তোমার মাছ পছন্দ না মাংস পছন্দ? কি পছন্দ, মাছ না মাংস? কোনটা বেশি ভালোবাসো, মাছ না মাংস? হ্যাঁ, ওই জন্যই আমাদের পুরোটাই আজকে মাছের আইটেম করেছি। যদিও ওকে সকাল থেকে কিছু বলিনি কি মাছ আনবো, কিন্তু আনার সঙ্গে সঙ্গে সে বাবু প্যাকেট খুলে আগে দেখে নিয়েছে যে কি রান্না হবে, কি মাছ আছে। খুব শেয়ানা জানো তো। সকাল থেকে 50 বার বলছে আজকে কি মাছ আনবো, আজকে শুধুই কাটা পোনা হবে, শুধুই কাটা পোনা হবে। এত শেয়ানা। আমরা চুপ করে আছি, আর যেই মাছটা এনে রেখেছে অমনি টুক করে এসে মাছটাকে দেখে ধুতে আরম্ভ করেছে। আর এই যে চলো এবার রান্নার জোগাড় করবো। হ্যাঁ, এই যে পুঁই শাক। না তুমি যেন ধুচ্ছ রোজ, আমার কি ধুই না নাকি? আজকে আমার সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু মাছ আগে আনার সঙ্গে সঙ্গে খুলে দেখে নিয়েছে দিয়ে। আর এখানে আছে পুঁই শাক, আর এই যেখানে বাজার মোটামুটি করা হয়েছে। এবার কি কি রান্না হবে দেখা যাক। তুমি তো কাতলা এনেছো, শুধু ওইটা তো থাকবে, তোমার মাছটা তো আজকে ইউজ হবে না। না, এই যে ও নিয়ে এসছে মাছ, ও কাতলা নিয়ে এসছে। এই যে ও কাতলা এনেছে, কিন্তু ওর মাছটা আজকে ইউজ হবে না, ওটা থাকবে। এর মধ্যে রাখছো কেন? এর মধ্যে তোমার মাছ রাখো, আর আমাদেরগুলো একটা থালায় রাখো। তো চলো আর কথা বলবো না, অনেক দেরি হয়ে যাবে। আগে পায়েসটা করে নিয়ে রান্নায় আসবো। সেই তোমাদের সঙ্গে কথা হলো, তারপর থেকে যে ভিডিও করবে একটা বিন্দু সময় পাইনি, একটা বিন্দু না। মানে রান্না তো বসিয়েছি, ভাত দাও রান্নার কথা, এবার রান্না করব কি, সেই সময় বাড়িতে যেন ভর্তি লোক, একের পর এক লোক এসে যাচ্ছে সব। ওই জন্য মানে সব দিক দিয়ে দেরি হয়ে গেছে। একে বৃহস্পতিবার হাফ ঠাকুর ঘরে কাজ করেছে, আবার কখন ঢুকবো জানি না। এবেলা হয়তো ঘটও পাততে পারবো না, ওবেলা পাতবো। এই স্নান করে ঠাকুর ঘরে এখন যাব। রান্নাটা হয়ে গেছে, চলো কি কি রান্না হয়েছে তোমাদের একবার ঝট করে দেখিয়ে নিই। আচ্ছা, এখানে বাবার খাওয়া হয়ে গেছে। ওই যে এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা আছে তোমার হচ্ছে কি বলে, চিংড়ি মাছের মালাইকারি, এটা ঠিক আছে।
চিংড়ি মাছের মালাইকারি, পুঁইশাকের চচ্চড়ি, এখানে আছে ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল। আচ্ছা, ভাত তো এখানে আছে, ভাত দাও, ভাত আর দেখাচ্ছি না। এইখানে আছে তোমার কাতলা মাছের কালিয়া, ঠিক আছে। এখানে আছে কি আছে, ডাল, ধনেপাতা দিয়ে ডাল। আচ্ছা, তোমাদের এইখানেই দেখো, আর এইটা এক্সট্রা আছে, এইটা হাজব্যান্ডের জন্য পাবদা মাছের ঝাল, ঠিক আছে। তাহলে এবারে কি কি রান্না একবার ভালো করে দেখিনি। পুঁইশাকের চচ্চড়ি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া আর পাবদা মাছের ঝাল। আর ইলিশ মাছটা সর্ষে পোস্ত বাটা, এটা পাবদা মাছের ঝাল, ঠিক আছে। এই হচ্ছে। আর এছাড়া রয়েছে, চলো দেখাই, এছাড়া রয়েছে এখানে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে ঢ্যাঁড়সটা কুটে রেখেছি, ঢ্যাঁড়সটা ভাজা হবে। আর মেয়ে এখানে চাটনিটা করছে গরমে, ঠিক আছে, গরমে চাটনি করছে। ভাজাভুজি মোটামুটি আমরা ভেজে নিয়েছি, ওকে বললাম এই লাস্টবার আলুটা আর এই ঢ্যাঁড়সটা ভেজে নিতে, আর কেন আমি ঠাকুর ঘরে যাবো আর চাটনিটা করে নিতে। চলো, এই হয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু। কেমন মেনুটা হয়েছে তোমরা বলো। তো চলো আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার যখন খেতে বসবো তখন কথা হবে। হাজব্যান্ডের থালা সাজানো হয়ে গেছে। এই তোর, ও বসে আছে, তোর জন্মদিন, হ্যাঁ এই যে, এই যে সাজানো হয়ে গেছে। এই বুবুকে ডাকো, আবার ভিডিও করতে হবে না, তোমার চাল্লাবে। আসছে বার্থডে বয় খেতে আসছে। এই ওঠ বাবু, দাঁড়াও, এখন মুখে দেবে না, ঠাকুরের প্রসাদটা মুখে দেবো তারপর। এই যে বার্থডে বয় বসে পড়েছে খেতে। আমি ঠাকুর ঘরেই প্রদীপ জ্বালিয়ে এসেছি, এখানে আর আনবো না, এটা প্রদীপটা আমার ঠাকুর ঘরেই জ্বলছে প্রদীপ। চলো, এখন একজনে কান ধরে টানলো এই মাত্র। গরমে কাটেনি, আমি কেটেছি, ও মাছ ভেজেছে, আর 3 জনের খরচা করেছে, বড় মেয়ে, ছোট মেয়ে আর আমার মিসেস। অসংখ্য ধন্যবাদ এই যে আমার হ্যাপি বার্থডে মনে রাখার জন্য। আগের বছরে আমরা হ্যাপি বার্থডে ভুলে গেছিলাম, কোনো ক্রমে ভুলে গেছিলাম। সে কি রাগ, মানে ছেলেকে আবার শিখিয়ে দিয়েছে, আমার মাথার দিব্যি রইলো, তুই কিন্তু বাবু বলবি না। না ভুলে যাইনি, মানে ওই 12টার সময়টা ভুলে গেছিলাম, পরের দিনটা মনে ছিল, পরের দিন করে দিয়েছি। ওই 12টার সময় কেন করিনি, কেক কাটাইনি, ওই জন্য রাগ। তো এবছরে সবই করেছি। তো চলো খাক, আগে ঠাকুরের প্রসাদটা একটু মুখে দিই। না 55 বাবা, না 56 7 তোর বাবা 56 পেরিয়ে চলে। বন্ধুরা, তা এখন সন্ধে বলা যাবে না, রাত্রি হয়ে গেছে 9:05। এবারে কেক কাটার পালা হবে। তা চলো কেক কাটা হবে, আর রাতে কি রান্না হবে তোমাদের একবার দেখাই। চলো তোমার বয়স হচ্ছে, একটুখানি ইয়ে হবে না, এখানে 10 খানা ফিল্টার লাগালে, ফিল্টার वाला ফোন নাই, ফোনে উঠবে না। এই যে এখানে চালটা ভিজিয়ে দিয়েছি, রাতে হবে চিকেন বিরিয়ানি, চাল ভিজিয়ে দিয়েছি, আর এই যে মাংসটা ধোয়া আছে। চলো রান্না বসাবো, আগে কেক কাটাটা হয়ে যাক, তারপর আমি কিভাবে বিরিয়ানি করি তোমাদের আমি শেয়ার করবো। এর আগেও মনে হয় করেছি, আমার অতটা খেয়াল নেই, তা আরেকবার করে দেবো। তাই আগে কেক কাটাটা হয়ে যাক। পেঁয়াজ টিয়াজ সব আনা রয়েছে, বিরিয়ানি মশলাও আনা আছে, ঠিক আছে চলো।
চলো বন্ধুরা, আমি কিভাবে বিরিয়ানি করি তোমাদের একবার বলে দিই। এই দেখো, এই যে এইটা না, ওই গ্রিন টি খাই যখন, তখন এর মধ্যে চা পাতাটা দিয়ে আর একটু গরম জলে ডুবিয়ে দিলে আর কি গ্রিন টিটা ভালো হয়। সেই এইরকম একটা ছাঁকনির মধ্যে আমি ওই কিছু গোটা মশলা, যেমন ধরো ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে ওই জায়ফল, জয়িত্রী, আর এটা হচ্ছে সাজিরে, জানো তো, এইগুলো সব এটার মধ্যে দিয়ে আটকে, আর ওই হাঁড়িতে আছে এটা আমি ওই জায়ফলটা দিলাম, তোমাদের দেখালাম আর কি। এবারে এইটাই যে হাঁড়িতে গরম জল বসিয়েছি, যেটার মধ্যে আর কি ভাতটা করব, সেই গরম জলের মধ্যে এটা ডুবিয়ে দেবো। আর এইটা কি বলো তো, একদম ডুবে যাবে না, এই যেরকম চেনের মতো আটকানো হচ্ছে, এই যে হাঁড়ির মধ্যে লাগিয়ে দেবো। এবার এইটা ভাতের সঙ্গে ফুটবে, জলের ভাত যতক্ষণ হবে এটা ফুটবে। আর তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, একটু তেলটা দিয়ে দিলে জলের মধ্যে ভাতটা বেশ ঝরঝরে হয়। আর নুনও তার সঙ্গে দিয়ে দিলাম। এবারে কিছু জলটা ফুটে গেছে, এর মধ্যে চালটা দিয়ে দেবো, দিয়ে ভাতটা রান্না করে নেবো। আর বিরিয়ানির ভাত তোমরা সবাই জানো 70 থেকে 80% ভাত হবে। আর ওদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। আর বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা তো অবশ্যই লাগবে। তো চলো, পেঁয়াজের বেরেস্তাটা এদিকে হচ্ছে, আর এদিকে দেখো এই যে চালটা দিয়ে দিলাম ভাতের। আর ভাত হয়ে গেলে তারপরে ভাতটা হতে হতে ওদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে চিকেনটাও কষিয়ে নেবো। তা চিকেনে কী কী দিই চলো দেখে নাও তোমরা, কীভাবে আমি বিরিয়ানির চিকেনটা বানাবো। দেখো, এবারে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এবারে এর মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা, তারপর আদা রসুনের পেস্ট, তারপরে কিছু গুঁড়ো মশলা যেমন ধনে, জিরে, তারপরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, আর বিরিয়ানি মশলা, এগুলো সব এক এক করে গুঁড়ো মশলা দেবো। তারপরে দেবো অবশ্যই টক দই। বিরিয়ানি চিকেনে আর কি টক দই না দিলে কি করে হবে বলো, তা টক দই দেবো। আর লাস্টে না একটুখানি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, এগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। ওই যে তোমাদের দেখালাম বিরিয়ানির গুঁড়ো মশলা কিনে নিয়ে এসেছি, সেই প্যাকেটটাই তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম। আর এই ম্যারিনেট করে একটুখানি কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো, অন্তত 15-20 মিনিট করে। কিন্তু যেহেতু রাত হয়ে গেছে, আমার হাতে একদম সময় নেই, তাই জন্য আমি আর ম্যারিনেট করে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গেই আমাকে মাংসটা কষিয়ে নিতে হয়েছে। আর এই দেখো মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। আর লাস্টে এই যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরটা দিয়ে আরেকবার মেখে নেবো। নিয়ে তারপরে কড়া বসিয়ে এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। ওই যে বললাম কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো, কিন্তু রাখার আমার সময় নেই, অনেকটাই রাত হয়ে গেছে। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে চলো মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। আর বিরিয়ানিতে তো আলু না দিলে হয় না, বিরিয়ানি হবে আর আলু থাকবে না, তাহলে সে বিরিয়ানি খেয়ে মজা কিসের। তাই জন্য আলু আমি আগেই কেটে রেখে দিয়েছি, তবে আলুটা এই মাংসর সঙ্গে কষাবো না। এই যে আলুটা প্রেসারে দিয়ে দিয়েছি, আর যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য কাঁচা আলুই প্রেসারে দিয়েছি, আর যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য মাংসটাও প্রেসারে দিয়ে বেশি না একটা সিটি মেরে অফ করে রেখে দেবো। তারপরে জল তো দেবোই না, হালকা একটুখানি শুধু কড়া ধুয়ে জল দেবো, কেননা এত ঝোল হবে না, মাংস হবে, শুধু লেগে যাতে না যায় সেই জন্য নামমাত্র একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপরে একটা সিটি মেরে অফ করে রেখে দেবো। তারপরে মাংসটা আবার যেভাবে সাজাবো তোমাদের দেখাবো, বিরিয়ানিটা যখন সাজাবো। আর এদিকে দেখো ওখানে সিটি পড়তে পড়তে বিরিয়ানি যে করবো তার কিছুটা জোগাড়জান্তি করে নিচ্ছি। তার জন্য কী করলাম, একটুখানি দুধ নিলাম, দুধের মধ্যে একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর কেশর, তারপরে হচ্ছে ওই যে ফুড কালার, সেগুলো একটু করে সব দুধের মধ্যে দিয়ে এই দুধটা গুলে নেবো।
আর আরেকটা প্লেটে একটু গোলমরিচ আর অবশ্যই বিরিয়ানি মশলা নিয়ে নেব। যখন থাক থাক করে সাজাবো আর কি, এগুলো গোছানো থাকলে হাতের কাছে খুব সুবিধা হবে, সেই জন্য আগে থেকে এগুলো সব ব্যবস্থা করে রেখে দিচ্ছি। তারপরে যখন মাংসটা হয়ে যাবে তখন বিরিয়ানিটা ভালো করে থাক থাক করে সাজিয়ে নেব। আর এই দেখো, তোমাদের বললাম না প্লেটের মধ্যে গোলমরিচ আর বিরিয়ানি মশলাটা নিয়ে নেবো, তা সেটাই তোমাদের আমি দেখিয়ে নিলাম। আর এদিকে এই যে মাংসটা সেদ্ধ গেছে, দেখো একটুখানি শুধুমাত্র জল দিয়েছিলাম, সেই লাস্টে গ্রেভিটা দিলাম, কেননা যদি গ্রেভিটা লাস্টে থাকে তাহলে তলায় বিরিয়ানিটা লেগে যাওয়ার ভয় থাকে না, ওই জন্য একদম লাস্টে বিরিয়ানিটা দিয়ে তারপরে ভাত দিয়ে তারপরে আলু মাংস এগুলো সব দিয়ে দেবো। দেখো 3-4টে লেয়ার করলে ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে অল্প বিরিয়ানি হচ্ছে তো, ভাতটা ওই জন্য অল্প হয়েছে, সেই জন্য একটা লেয়ারের মধ্যে আমাকে সব দিয়ে দিতে হয়েছে, আলু মাংস সব কিছু, ওই জন্য 2-3টে লেয়ার করতে পারিনি। এরপর আবার যেটুকু ভাত আছে সেইটুকু ওপর দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই যে তোমাদের যেগুলো দেখালাম, ওই যে দুধের মধ্যে মিঠা আতর গুলে রেখেছিলাম, যেগুলো আর কি গুলে রাখলাম দুধটার মধ্যে, ওইটা উপর দিয়ে ছড়িয়ে দেবো, ঘি দেবো আর বিরিয়ানি মশলা দেবো, গোলমরিচ দেবো, লাস্টে বেরেস্তা দিয়ে তারপরে আটা। আর এই যে লাস্টে একটুখানি গ্রেভিটা ছিল সেটাও আমি আবার একটু ভালো করে প্রেশারে করে ওপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিলাম, কেন একদম সব তলায় গ্রেভিটা পড়ে গেছে, উপরে একটু না দিলে আবার অসুবিধা হবে, পরে ভাতটা যখন হবে তলায় সব গ্রেভিটা রয়ে যাবে, ওপরে কিছু থাকবে না, যেন ওপর দিয়েও একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাত দিয়ে এবারে ওই এক এক করে সব দিয়ে দেবো, ওই দুধটা, তারপরে যে মশলাগুলো রেখেছি গোলমরিচ বিরিয়ানি মশলা সেগুলো দিয়ে ওপর দিয়ে বেরেস্তা আর ঘি দিয়ে তারপরে চাপা দিয়ে ভাপে বসিয়ে দেবো। তোমাদের আমি দেখাবো আমি কিভাবে বিরিয়ানি ভাপে বসাই, তো চলো আগে এগুলো দিয়ে নিই। দেখো এবারে তো হাঁড়িটা চাপা দিতে হবে আর ভাপে বসাতে হবে, আর যাতে হাঁড়ি থেকে ভাপটা না বেরিয়ে যায় তার জন্য বেশ কিছুটা আটা মেখে নিয়ে হাঁড়ির চারপাশে লাগিয়ে দিতে হবে, তারপর চাপা হাঁড়ির ঢাকনটা দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে কোনো রকমের ভাপ না বেরিয়ে যায়। দিয়ে এবারে এই হাঁড়িটা প্রথমে একটা চাটু বসাবো, চাটুটা বসানোর পর তারপরে হাঁড়িটা বসাবো, ডাইরেক্ট কিন্তু উনুনে দেবো না, তাহলে তলাটা পুরো পুড়ে যাবে। ওই যে চাটু গরম হবে ওই চাটুর গরমের ভাবেই বিরিয়ানিটা তৈরি হবে। দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে, আর এই চারপাশ দিয়ে এখন আটাটা আগে তুলে নেবো, নাহলে তো আবার বিরিয়ানিতে গেলে সেই আটা চলে যাবে, ওই জন্য আটাটা তুলে নিয়ে বিরিয়ানিটা সার্ভ করবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রাতে ডিনার কমপ্লিট, এখন সব শুতে এসে গেছি, সব শুয়েও পড়েছে, আমি এবার শোবো, আমিও চুল টুল বেঁধে ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে। এবারে দাঁড়াও আগে সবার থেকে মানে বার্থডে বয়ের থেকে রিভিউ নিই যে আজকে ওর দিনটা কিরম হলো। বার্থডে বয় শুধু ঘুমানোর নাটক, জানো তো, ঘুমোয়নি, বলছে আমাকে দেখাবে না, বলছি কেমন কাটলো তোমার আজকের দিনটা? বেকার। এত খাওয়ানো খেলে ভালো লাগে। রাতের খাবার কেমন হলো? বিরিয়ানি খাই দিয়েছি, আবার এত খেয়ে নিয়েছি, আর সব মানে রান্না কি রান্না সব ঠিক আছে তো? তোমার মেনু আজকে সব কিছু সব ঠিক আছে, যেগুলো আছে কালকে খাবো, কিন্তু হ্যাপি তো? হ্যাপি, ঠিক আছে, কালকে খাবো কিন্তু আমার যেগুলো আছে। আচ্ছা, কাল মনে হচ্ছে আর রান্না করতে হবে না, মনে হচ্ছে আর রান্না করতে হবে না, অনেক খাবার রয়ে গেছে সকালে, রাত্রে বিরিয়ানি নেই, সকালের খাবার অনেক রয়ে গেছে, সেগুলোই খাওয়া হয়ে যাবে। আর চলো আমিও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে, এবার শোয়ার পালা, এবারে শোবো। আর ওখানে মেয়ে বসে আছে কি রে, আজকে খাওয়া দাওয়া রান্না বান্না সব কেমন হলো রে? আমি তো খাই না, আমি তো খেতেই পারি। কেন খেতে পারিস নি কেন? যে আমার সব রাখা আছে, ওটা আমার, আমি তো কিছু চিংড়ি খাইনি, ইলিশ খাইনি, তারপরে পাবদা তো আমার ছিল না, তাও অল্প খেয়েছি, তাও তো খাইনি, তো খাওয়া যায়। অনেক রান্না হয়ে গেছে বলে সব হাঁপিয়ে গেছে আজকে। তো চলো গুড নাইট করে দে। গুড নাইট। গুড নাইট।